এই মা মানে এমন জিনিস যেই জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী হিসেবে বানাইছেন, শরীয়ত হিসেবে বানাইছেন, এমন সব জিনিস। এই শরীয়তের মধ্যে নবীজি যা যা করতে বলবে উম্মতের জন্য সেটা করা ফরজে আইন, ঠিক না? আর শরীয়তের মধ্যে যেগুলো নবীজি ছাড়তে বলবেন সেইগুলো ছাড়া প্রত্যেকটা উম্মতের জন্য ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়, ঠিক না? নবী যেটা ছাড়তে বলেছেন সেটা ছাড়া প্রত্যেকটা উম্মতের জন্য জরুরি। আবার নবী যেটা করতে বলেছেন সেটা করাও প্রত্যেকটা উম্মতের জন্য জরুরি, ঠিক না? তাহলে আলোচনা আমরা শুরু থেকেই গুছায় নেই। প্রথম আমরা যে কনসেপ্ট পড়লাম সেটা হলো নবী যেটা করতে বলেছেন সেটা করতে হবে, আর নবী যেটা ছাড়তে বলেছেন সেটা জোরে বলতে কেন? তাহলে এই কথাটা, এই আয়াতটাকে আমরা মুখস্থের জন্য স্লোগান হিসেবে বানায় নিব। নবী যেটা করতে বলেছেন করব, নবী যেটা ছাড়তে বলেছেন ছাড়ব। মিলে বলেন আমার সাথে, নবী যেটা করতে বলেছেন করব, নবী যেটা ছাড়তে বলেছে ছাড়ব। আবার নবী যেটা করতে বলেছেন সেটা, নবী যেটা ছাড়তে বলেছেন তার সব ছাড়ব। এটা নবীর কথা না আল্লাহর কথা? আল্লাহ বলেছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেগুলো তোমাদের কাছে নিয়ে আসছে, যেগুলো তোমাদেরকে করতে বলেছে সেগুলো করবা, আর নবী যেটা ছাড়তে বলেছে সেগুলো ছাড়বা। এটাই হলো ইসলামের মূল মন্ত্র। জোরে কোন ঠিক না বেশি? এখন নবী কি বলেছেন? নামাজ পড়তে না ছাড়তে? জোরে কোন না কেন? যাকাত দিতে না না দিতে? হজ করতে না না করতে? কুরবানি করতে না না করতে? অপর দিক থেকে সুদ খাইতে না না খাইতে? জোরে কোন না কেন? মিথ্যা বলতে না না বলতে? সুদ ঘুষ খাইতে না না খাইতে? গীবত করতে না না করতে? বাস এটাই, এতটুকু কথাই। কি নবী যেটা করতে বলেছেন, নবী যেটা আমাদের কাছে নিয়ে আসছেন করার জন্য সেগুলো আমরা করব, আর নবী আমাদের কাছে নিয়ে আসছেন ছাড়ার জন্য সেগুলো আমরা ছাড়ব। এখন এই ওয়াজে আজকে দুধকারী ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসার মাহফিলে হয়তোবা দুই একটা নিয়ে আলোচনা হবে, আবার আরেক মাহফিলে আরেকটা নিয়ে আলোচনা হবে, আরেক মাহফিলে আলোচনা করা হবে। তাহলে 50টা মাহফিল যদি হয়, 50টা মাহফিলের দুই ভাগ হয়ে যাবে। প্রত্যেকটা ওয়াজ থেকে হয়তো পড়তে হবে নয়তো ছাড়তে হবে। তাহলে যেই কাজগুলো করতে বলবে বুঝে যায় নবী এসে সেইগুলো করতে বলেছেন, আর যেই কাজগুলো, যেই বয়ানগুলো ছাড়তে বলা হবে বুঝা যাবে যে এই বয়ানগুলো নবীর ওই কথা, আল্লাহর ওই কথা, ফান্তাহু তার মানে ছাড়তে হবে, ঠিক না বেশি? তাহলে আমরা অন্তত 50, 100, 5000, 10,000, 1 লক্ষ বয়ানের মূল মন্ত্র পেয়ে গেলাম। সেটা হলো নবী যেটা করতে বলে সেটা করব, নবী যেটা ছাড়তে বলে সেটা ছাড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এই দুইটা কথা, নবী যা করতে বলেছেন করব, নবী যা ছাড়তে বলেছেন ছাড়ব, এই কথার নামই হলো ইলম। জোরে বলেন এই কথার নাম, সবাই বলেন। আল্লাহ এই কথার ব্যাপারে বলেছেন এই দুইটা জিনিস, একটা হলো নবী করতে বলেছেন জানো না জানি না, আল্লাহ বলে ফাসআলু আহলাল যিকর। এই নবী যেগুলো ছাড়তে বলেছেন সেগুলো জানো না জানি না, আল্লাহ বলেন ফাসআলু আহলাল যিকর। তার মানে হলো তুমি আলেম না, তুমি মুফতি মুহাদ্দিস আর হাফেজ না, তোমার জন্য জরুরি হলো নবী যা করতে বলেছে সবকিছু করতে হবে, নবী যা ছাড়তে বলেছেন সবকিছু ছাড়তে হবে। আল্লাহ আমরা তো জানি না, আল্লাহর ফরমান হলো ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। জানো না নবী কি ছাড়তে বলেছেন, জানো না নবী কি করতে বলেছেন, তাতে সমস্যা নাই। তাহলে তোমার জন্য জরুরি হলো এমন একজন ব্যক্তির কাছে জিজ্ঞেস করতে হবে, এমন এক আলেমের কাছে শরণাপন্ন হতে হবে যেই ব্যক্তি দ্বীন সম্পর্কে জানেন, যেই ব্যক্তি নবী যা এনেছেন করতে বলেছেন সেই সম্পর্কে জানেন, যেই ব্যক্তি নবী যা ছাড়তে বলেছেন সেই সম্পর্কে জানেন, আর সেই সম্পর্কে জাননেওয়ালার নাম হলো উলামায়ে কেরাম। ঠিক না বেশি? কথা বুঝে আসছে আপনাদের? কথা পরিষ্কার? নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন নবী যা আনছে সেগুলো মানতে, নবী যা ছাড়তে বলেছেন সেগুলো ছাড়তে। এটাই তো মূল কথা। জোরে কোন ঠিক না বেশি?
এখন প্রশ্ন হলো এগুলো তো আমরা জানি না, কোত্থেকে জানবো? আল্লাহ বললেন ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। প্রত্যেক যুগে তোমাদের কিছু জাননেওয়ালা ব্যক্তি থাকবে, ভালো হক্কানি তাহকিকওয়ালা মুহাক্কিক আলেম থাকবে, মুফতি আর মুহাদ্দিস থাকবে। ওই ব্যক্তির কাছে জিজ্ঞেস করবা, হুজুর কি আপনার কাছে প্রশ্ন হলো, আল্লাহ বলেছেন সবকিছু নবী যা নিয়ে আসছে সেগুলো করব, কিন্তু কি কি নিয়ে আসছে তা তো জানি না। হুজুর নবী আল্লাহ বলেছেন যেগুলো নবী ছাড়তে বলেছেন সেগুলো ছাড়বো, হুজুর একটু বলেন আমরা কি কি জিনিস ছাড়বো। আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, আলেম ওলামা ছাড়া আল্লাহ নবী কি করতে বলেছেন এগুলো কেউ জানে? জোরে বলেন। আলেম ওলামা ছাড়া আল্লাহ কি ছাড়তে বলেছেন, নবীজি কি ছাড়তে বলেছেন এগুলো আমরা জানি না। তাহলে আমার যদি এগুলো জানতে হয়, আমার যদি এগুলো বুঝতে হয়, আপনাকে আমাকে দ্বারস্থ হতে হবে, শরণাপন্ন হতে হবে, যাইতে হবে আলেম ওলামার কাছে। ঠিক না ঠিক? আর এই যাওয়াকেই আমাদের বর্তমান ভাষায় বলি সন্তানগুলোকে মাদ্রাসায় পাঠায় দেন। মাদ্রাসায় গিয়ে 1 বছর 2 বছর 3 বছর 10 বছর 15 বছর 16 বছর 20 বছর সময় লাগায়া এটা জানবে নবী কি করতে বলেছে সেটা জানবে, নবী কি ছাড়তে বলেছে সেটা জানবে। ওটা কি 1 বছর না 20 বছর? জোরে কোন? তাহলে যে সকল সন্তানগুলো মাদ্রাসায় পড়বে, নবী যা করতে বলেছেন, নবী যা ছাড়তে বলেছেন এগুলো শুধুমাত্র ওই মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ বলেছেন, আমাদেরকে বলেন নাই। জোরে বলেন না কেন? তাহলে শুধুমাত্র মাদ্রাসার সন্তানগুলো শিখলেই হবে না, আমাদেরও শেখা লাগবে। একটা মাদ্রাসার সন্তান কচি ব্রেন, এই ব্যক্তির যদি নবী কি করতে বলেছেন, নবী কি ছাড়তে বলেছেন এগুলো শিখতে কত বছর লাগে? জোরে জোরে বলেন, আরো জোরে। 20 বছর লাগে। তাহলে আমরা যারা মুরব্বী হয়ে গেছি, এখন সকালে বললে বিকালে মনে থাকে না, বিকালে বললে সন্ধ্যায় মনে থাকে না, সন্ধ্যায় বললে রাত্রে মনে থাকে না, রাত্রে বললে সকালে মনে থাকে না। আমাদের অবস্থা তো এই। জোরে কোন ঠিক না বেশি? কিন্তু এই কথা যদি আল্লাহর কাছে গিয়ে বলি, আল্লাহ মনে থাকতো না, শিখি নাই, তাহলে পার পাওয়া যাবে? জোরে কোন না কেন? নবীজি বলেছেন তলাবুল ইলমি ফারিয়দাতুন আলা কুল্লি মুসলিম মা বা'দাল ফারিয়দা। প্রত্যেকটা ব্যক্তির জন্য জরুরি হলো তার যতটুকু ইলম লাগবে, যতটুকু ইলম লাগবে ততটুকু ইলম শিক্ষা করা ফরজে আইন। জরুরি ঠিক না ঠিক? এখন আল্লাহ বলে দিলেন, নবীজি বললেন ইলম শিখতে, আমরা শিখি নাই, দোষ কি আল্লাহর না আমাদের? জোরে কোন? এই আমাদের দোষ নিয়ে যদি আল্লাহর কাছে গিয়ে আবার বলি আল্লাহ শিখি নাই, মাফ করে দেন, উপায় আছে? জোরে কোন না কেন? তাহলে এখনো যেহেতু হায়াত বাকি আছে, আমাদেরও শিখতে হবে নবীজি কি করতে বলেছেন, নবীজি কি ছাড়তে বলেছেন। জোরে কোন ঠিক না বেশি? আচ্ছা, একজন ছোট বাচ্চা, কচি বাচ্চা, ব্রেন কচি, এই সন্তানটার যদি 20 বছর 30 বছর লাগে, তাহলে আমাদের মুরব্বিদের তো আরো কম লাগবে। জোরে কোন? মুরব্বিদের একটু কম লাগবে না? কথা কম না কেন? বেশি লাগবে। তাহলে কয় বছর? আপনারা একটা হ্যাঁ হায়াত শেষ, আমরণ। এক একজনে এক একটা বলছে। আসল কথা হলো এই ইয়ং এবং ছোট্ট ছোট্ট বাচ্চারা যেগুলো 1 ঘন্টায় আত্মস্থ করতে পারে, মুরব্বীরা ওটা 1 দিনও পারে না। যদি ঠিকটা বেশি। আমাদের সোনপুরা মাদ্রাসা ছাত্ররা তাবলিগে যায়, 24 ঘন্টার তাবলিগ, 24 ঘন্টায়। শুক্রবার বৃহস্পতিবার জোহরের নামাজ পড়ে যায়, জুমার নামাজ পড়ে চলে আসে 24 ঘন্টায়। এই 24 ঘন্টার মধ্যে যতগুলো ছাত্র তাবলিগে গিয়েছে, ম্যাক্সিমাম ছাত্র 6 নাম্বার মুখস্থ করে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। আর আমাদের মুরব্বীরা, আমি তো চিল্লা দিয়েছি একাধিকবার, ভালো করে জানি, চিল্লা পার হয়ে যায় 1টা 2টা 3টা। অনেক মুরব্বীরা আছে 3 চিল্লা লাগানোর পরও 6 নাম্বার পারে না। আছে না নাই? তাহলে এক ছাত্র মাত্র 24 ঘন্টা লাগাইলো, 6 নাম্বার মুখস্থ করে ফেলছে, আর মুরব্বী 3 চিল্লা লাগাইলো, 6 নাম্বার মুখস্থ করতে পারে না। কারণ হলো বড় হলে, মুরব্বী হলে ওই জেহেনের মধ্যে অনেক কিছু ঢোকে, গুনাহ, অন্য কাজ, অন্য পেরেশানি, যার কারণে মুখস্থ থাকে না। যদি ঠিক না বেশি? এখন আবার প্রথম প্রশ্নে আসেন, ভালো করে শুনেন। নবী যেগুলো করতে বলেছেন সেগুলো করতে হবে, নবী যেগুলো ছাড়তে বলেছেন সেগুলো ছাড়তে হবে। এই নবীর কথা শোনার, নবীর কথা যেগুলো ছাড়তে বলেছেন সেগুলো ছাড়া, এগুলো শুধুমাত্র বাচ্চাদের উপরেই ফরজ না, আমাদের উপরও ফরজ। জোরে কোন না কেন? তাহলে শুধুমাত্র বাচ্চাগুলো জানলেই হয়ে যাবে না, আমাদেরও জানতে হবে। বাচ্চায় জানে 15 বছর 16 বছর লাগাইয়া, আমাদের জানতে হবে কমপক্ষে 20 বছর লাগাইয়া। ঠিক না বেশি? এখন আমরা যারা ওই যে প্রথমে ওয়াজ করে ফেললাম কি
নবী যেটা করতে বলেছেন করবেন, নবী যেটা ছাড়তে বলেছেন ছাড়বেন। ওয়াজের মূল মন্ত্র এটা, ইসলামের মূল মন্ত্র এটা, কোরআনের মূল মন্ত্র এটা, হাদিসের মূল মন্ত্র এটাই। নবী যা করতে বলেছে তা করবা, নবী যা ছাড়তে বলেছে তা ছাড়বা, এটাই করতে হবে। এটা আমাদের সবার জন্য। আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনারা উত্তর দিয়েছেন যে হুজুর শুধুমাত্র আমাদের সন্তানগুলো নয়, বরং আমাদেরও ইলম শিখতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? এখন ইলম শিখতে হলে যাইতে হবে কোথায়? মাদ্রাসায়। তাহলে এখন 5 জন দাঁড়ান, গিয়ে বলেন হুজুর আমি যা হয়েছে বয়স 70-80 বছর, মোটামুটি আগামী 20 বছর লাগাই আমি আলেম হব, 5 জন পাওয়া যাবে? জোরে কোন না কেন? তো 20 বছর সময় লাগায় যদি আমরা ইলম শিখতে না পারি, তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শিখতে হবে। এখন শিখবো কোত্থেকে? আমাদের কাছে অত সময় নাই। আমরা যেমন মোটামুটি এখান থেকে কোনো রাস্তা পাই, আমরা ওই মিঠাপুর যাব, কালীর বাজার যাব, অন্য জায়গায় যাব, রাস্তা দিয়ে না ঘুরে চকদা দিয়ে কোনাপুর নাইমা যাই। আমাদের মুরব্বিদের বক্তব্য হলো হুজুর 16 বছরের দরকার নাই, 20 বছরের দরকার নাই, 2 মিনিট সময় লাগাইয়া আপনারা মেহেরবানি করে আমাদের একটা মন্ত্র দিয়ে দেন, যেই মন্ত্র পড়লেই আমরা এই 20 বছর পড়া লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে আমাদেরকে সেটা শোনায় দিয়েছেন। কি? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। শোনো ভালো করে শোনো, তোমাদের 20 বছর সময় লাগানোর সময় এখন নাই, অথচ নবী যেটা করতে বলেছে সেটা করতে হবে, নবী যেটা ছাড়তে বলেছে ছাড়তে হবে। আল্লাহ কিভাবে শিখবো সেগুলো? আল্লাহর নবী বলেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমার 20 বছর লাগবে না, আলেমদের সংস্পর্শে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের সংস্পর্শে থাকলেই এই 20 বছরের বরকত দিয়ে তোমাদেরকেও জান্নাতের পথের প্রতীক করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের 20 বছর পড়ার সময় নাই, কিন্তু 20 বছর না পড়েও আমরা যদি জান্নাতে যাইতে চাই, থাকতে হবে কাদের সাথে? জোরে কম, আরো জোরে বলেন। আলেমের সাথে থাকতে হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি আর আমি দুনিয়াতে আসছি ইবাদত করে যাব, সকলের উদ্দেশ্য হলো নাজাত, জান্নাত। ঠিক না বেঠিক? পৃথিবীতে এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে যে ইচ্ছাকৃতভাবে জাহান্নামে যাইতে চায়? জোরে কোন লেখেন কথা। প্রত্যেকটা মানুষ জান্নাতে যাইতে চায়। এমনকি ইহুদি খ্রিস্টান তাদের কাছে প্রশ্ন করলে তারাও বলবে আমরা জান্নাতে যাইতে চাই। ঠিক না বেঠিক? হিন্দুদের কাছে জিজ্ঞেস করলে তারাও বলবে আমরা স্বর্গে যাইতে চাই, নরকে যাইতে চাই না। কথা কোন ঠিক না বেঠিক? তার সবাই জান্নাতে যাইতে চায়। প্রশ্ন হলো হুজুর আমরাও তো জান্নাতে যাইতে চাই, কিভাবে? নবী যা করতে বলেছেন সেগুলো করে, নবী যা ছাড়তে বলেছেন সেগুলো ছেড়ে আমরা জান্নাতে যাইতে চাই। পদ্ধতি কি? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তোমার সাথে যদি চলাচল, তোমার সাথে যদি চলাফেরা, কথাবার্তা, পোশাক আশাক, লেবাস, ভাস ভূষা সব কিছু যদি ওই জান্নাতীদের লোকদের সাথে মিলে যায়, তাহলে তোমার নামটা জান্নাতীদের কাতারে লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যদি তোমার বেশভূষা, তোমার সিরত সুরত, তোমার চলাফেরা, তোমার লেনদেন, তোমার মুআমালা, আরো যত কিছু আছে, এই সবগুলো ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেঈমানদের সাথে মিশে যায়, তাহলে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী নবীজি বলেন আপনাকে আমাকেও জাহান্নামে যাইতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন দল বানাইবেন দুইটা, একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী। জোরে কোন ঠিক না বেঠিক? এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী। জান্নাতে কারা যাবে? নবীজি বলেন জান্নাতে ওই সকল লোকগুলো যাবে যাদের ব্যাপারে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন যে এই লোকগুলো জান্নাতে যাবে। আর ওই জান্নাতি লোকগুলোর সাথে যদি আপনার আমার চেহারায় মিল হয়, আপনার আমার বেশভূষায় মিল হয়, ওই জান্নাতি ব্যক্তির সাথে যদি আমার সিরত এবং সুরতের সাথে মিল হয়, নবীজি বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবীর সাথে মিললে, সাহাবীর সাথে মিললে, উলামায়ে হযরতদের সাথে মিললে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে তোমাদেরকেও জান্নাত দান করে দিবেন। আর যদি আমার সিরত সুরত জাহান্নামী যাদেরকে বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন, ফিরআউন, নমরুদ, আবু জাহেল, উতবা, শায়বা, এরকম বড় বড় কাফেরদের প্রেতাত্মা যারা রয়েছে, তাদের সাথে যদি আমাদের আমল মিলে যায়, তাহলে তাদের সাথে আমাদের হাসর নাসর মিলে যাবে। যেরকম ঠিক না বেঠিক?
যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। এই কথাটা আমাদের সমাজে বহুল প্রচলিত এক বাক্য। সেটা হলো হুজুর দুনিয়াতে যার সাথে থাকতে হবে কিয়ামতে তার সাথে উঠতে হবে। জোরে কোন ঠিক না বেটি? মুরব্বিরা যে এই কথাটা বলে যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত, এই কথাটা মুরব্বিদের বানানো নয়, নবীজির এক ঐতিহাসিক হাদিস। নবীজি বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আল মারউ মা'a মান আহাব্বা। দুনিয়াতে আমি যার সাথে মুহাব্বত রাখবো কিয়ামতের ময়দানে তার সাথে আমার হাসর নাসর হবে। জোরে কোন ঠিক না বেটি? তাহলে আমরা এখানে যারা বসেছি আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? জান্নাতে যাইতে চাই। কারা কারা? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। জোরে কোন আমিন। এখন ওয়াজ সংক্ষেপ, সেটা হলো আল্লাহ, আমরা আল্লাহর জান্নাতে যাইতে চাই। হুজুর জান্নাতে কেমনে যাব? জাহান্নাম থেকে বাঁচতে চাই। হুজুর জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে? এইটুক জানার দরকার আছে না নাই? এই এতটুকু কথা বলে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করব। নবীজির ভাষা অনুযায়ী জান্নাতি হবে ওই সকল লোক যাদের প্রথম শ্রেণী হবে নবী এবং রাসূলগণ। জোরে কোন ঠিক না বেশি? জান্নাতীদের প্রথম কথা নবী এবং রাসূলদের। জোরে কোন ঠিক না বেশি? এরপরে সাহাবী, এরপরে তাবেঈন, এরপরে তাবে তাবেঈন, এরপরে আইম্মায়ে মুজতাহিদিন, এরপরে সলফে সালিহিন, এরপরে খুলাফায়ে রাশিদিন, আরো আগে এরপরে সমস্ত উলামায়ে কেরাম। নবী বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। তাহলে জান্নাতে যাওয়ার জন্য যাদের সাথে আমার আমল মিলতে হবে তাদের এক নম্বরে দাঁড়িয়ে আছে, এক নম্বর কাতারে নবী এবং রাসূলগণ। জোরে কোন ঠিক না বেটি? দুই নম্বর কাতারে আছে সাহাবীগণ। যদি আপনি আমি জান্নাতে যাইতে চাই তাহলে আপনার আমার রং ঢং চেহারা সুরত সবকিছু সাহাবীর সাথে মিলতে হবে। জোরে কোন ঠিক না বেটি? জান্নাতে আপনাকে আমাকে যাইতে হলে তাবেঈদের সাথে মিলতে হবে। জান্নাতে আপনাকে আমাকে যাইতে হলে তাবে তাবেঈদের সাথে মিলতে হবে। জান্নাতে আপনাকে আমাকে যাইতে হলে আইম্মায়ে মুজতাহিদিনের সাথে মিলতে হবে। জান্নাতে আপনাকে আমাকে যাইতে হলে অবশ্যই উলামায়ে কেরামের সাথে চেহারা সুরত আমল সবকিছু মিলতে হবে। জোরে কোন ঠিক না বেটি? তার মানে এক নম্বর কথা সেটা হলো, ভালো করে বুঝেন, জান্নাতে যাইতে চাই আল্লাহর কথা নবীর অনুসরণ করো। আল্লাহর নবী তো নাই, সাহাবীর অনুসরণ করো। আল্লাহ সাহাবী নাই, তাবেঈন অনুসরণ করো। তাবেঈন তো নাই, তাবে তাবেঈনের অনুসরণ করো। তাবে তাবেঈন নাই, আইম্মায়ে মুজতাহিদিনের অনুসরণ করো। সালফে সালিহিনের অনুসরণ করো। আল্লাহ সালফে সালিহিন তো নাই, তো নবীজি বলবেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। নবী পাও নাই, সাহাবী পাও নাই, তাবেঈ পাও নাই, তাবে তাবেঈন পাও নাই, আইম্মায়ে মুজতাহিদিন পাও নাই, সালফে সালিহিন পাও নাই, তাতে কোনো সমস্যা নাই। এদেরকে অনুসরণ করনেওয়ালা প্রত্যেক যুগের আলেমদেরকে অনুসরণ করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আলেমদেরকে অনুসরণ করার মাধ্যমেই নাজাত দিয়ে দেব। ঠিক না বেঠি? তাহলে আপনাকে আমাকে যদি জান্নাতে যাইতে হয়, প্রথমেই বলেছেন 20 বছর মতো পড়াশোনা করার সমর্থ আমাদের নাই, সময় আমাদের কাছে নাই, ওই সুযোগও আমাদের কাছে নাই। তাহলে এখন যদি আমাকে আপনাকে জান্নাতে যাইতে হয় কাদের বেশভূষা গ্রহণ করতে হবে? জোরে 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 আলেম উলামার। হ্যাঁ, প্রশ্ন আসতে পারে আলেম উলামা কেন? আল্লাহ তো বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর অনুসরণ করতে হবে। আল্লাহর অনুসরণ মানে কোরআন। দ্বিতীয় হলো আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করে দিয়েছেন, এখনো পর্যন্ত আমাদের কাছে কোরআন আছে, কিন্তু কোরআনের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল দিয়েছেন। রাসূল নাই, রাসূল কোরআনের আমানত রেখে গিয়েছেন সাহাবীদের কাছে, সাহাবীরা নাই, সাহাবীরা কোরআনের আমানত রেখে গিয়েছেন তাবেঈর কাছে, তাবে তাবেঈরা চলে গিয়েছে, তাবে তাবেঈরা কোরআনের আমানত দিয়ে গিয়েছেন আইম্মায়ে মুজতাহিদিনের কাছ থেকে, তারাও চলে গেছেন, তারা এই আমানত দিয়ে গিয়েছেন সালফে সালিহিনের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, নবীজির কথা, সাহাবীদের কথা, তাবেঈদের কথা অনুযায়ী এই যুগে, যেই যুগে আপনি আর আমি আছি, যদি নাজাত পাইতে হয়, জান্নাতি হতে হয়, অবশ্যই দ্বিতীয় কোনো অপশন নাই। একমাত্র অপশন হলো আপনাকে আমাকে আলেমদের সাথে থাকতেই হবে। ঠিক না বেঠি? দ্বিতীয় কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। দুইটা কথা। এক নম্বর কথা ভালো করে বুঝেন, আমাদের দেশে বর্তমানে কিছু লোক আছে, তারা বলে আমরা আলেম না হইলে কিসে, আমাদের সাথে আলেম আছে। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা আলেম না, কিন্তু আমাদের সাথে আলেম আছে। আর একটা দল বলে যে আমরা আলেমের সাথে আছি। তাবলীগের দল কয়টা এখন?
জোরে বলেন কেন? এগুলো যদি আপনার মাথায় আমার মাথায় ক্লিয়ার না থাকে, মূলত এটা আলোচ্য বিষয় না, পরে বলতেছি মূল আলোচনা। আলোচ্য বিষয় হলো আরেকটা, নবীজি যেটা করতে বলেছেন সেটা করতে হবে, নবীজি যেটা ছাড়তে বলেছেন সেটা ছাড়তে হবে। আলোচ্য বিষয় ভিন্ন, কিন্তু যেহেতু প্রাসঙ্গিক ভাবে এটা চলে আসছে তাই সেজন্য বলছি। তাবলীগের মধ্যে দল কয়টা? একটা নেতৃত্বে আলেম ওলামা, জোরে বলেন, একটা নেতৃত্বে কারা? আলেম ওলামা। আরেকটা নেতৃত্বে ইঞ্জিনিয়ার, ডাক্তার, জোরে বলেন ঠিক না বেশি? ইঞ্জিনিয়ার ডাক্তার যারা আছে তাদেরকে আমরা আমাদের সমাজে চিনি সাদিয়ানি নামে, সাতপন্থী নামে, ইতাআতি নামে, জোরে বলেন ঠিক না বেশি? তাহলে দুইটা দল, এক দল হলো আলেম ওলামা নেতৃত্ব দিচ্ছে, আরেকটা হলো ডাক্তার ইঞ্জিনিয়ার নেতৃত্ব দিচ্ছে। তাদের বক্তব্য হলো, আর কোরআনে কারিমে এতক্ষণ যে আলোচনা আমরা শুনলাম, আমাদের সাথে আলেম রাখবো না আমরা আলেমের সাথে থাকবো? জোরে বলেন। দুইটা কথা এক না ভিন্ন? কথার কথা। আমাদের দেশের এমপি সাহেব যেই হোক সে, আমি যদি এই কথা আপনাদেরকে বলি, শোনেন, আরে কোনো সমস্যা নাই, আমার সাথে এমপি আছে, তার মানে এই কথাটার মধ্যে এমন একটা ভাব, এমপির চাইতেও আমি একটু বড়। জোরে কোন ঠিক না বেঠিক? ভাবটা এমন বোঝা যায় না যে আমার পিছনে আসবে এমপি। আর যদি এই কথা বলতাম যে আমি এমপির সাথে আছি, তাহলে বোঝা যাইবে যে এমপি আমার চাইতে বড়। জোরে কোন ঠিক না বেঠিক? তাহলে আমি এমপির সাথে আছি আর আমার সাথে এমপি আছে, দুইটা কথা এক না ভিন্ন? জোরে বলেন না কেন? কোন কথাটা সঠিক? আমি এমপির সাথে আছি এটা, না আমার সাথে এমপি আছে সেটা? জোরে জোরে বলেন। আল্লাহ বলেছেন তোমরা আলেমদের সাথে থাকবা, আর তাবলীগের ইতাআতি যারা দ্বিতীয় পক্ষ হয়েছে তারা বলে আমাদের সাথে আলেম আছে। আপনারা বলেন তো, মসজিদে যখন জামাত হয় আমরা ইমামের সাথে থাকি না ইমাম আমাদের সাথে থাকে? এখন যদি কোনো মুসল্লি এ কথা বলে যে আমাদের সাথে ইমাম আছে, ওই মুসল্লি আসলে ভালো না পাগল? জোরে কোন জোরে কোন? তারপরে পাগলামি করে যদি সে প্রতিষ্ঠা করতে চায় ক্ষমতার বলে, সভাপতি হয়ে, সেক্রেটারি হয়ে, কেশিহার হয়ে, এলাকার প্রভাব খাটিয়ে সে যদি চায় কথা বলতে যে ইমাম সাহেব আমার সাথে আছে, বুঝতে হবে সব মানুষকে প্রভাব ফেলে তুমি এটা মানাইছো, কিন্তু পৃথিবীর কোনো মানুষ যারা সুশীল তারা কেউ মানবে না। ঠিক না ঠিক? ঠিক তো যারা ডাক্তাররা নেতৃত্ব দিচ্ছে যে তাবলীগের দলকে, আপনারা বলেন তো, তাবলীগে গেলে 50 বছর যদি কেউ তাবলীগ দেয়, 50 বছর পর্যন্ত তাবলীগ করে, ওই ব্যক্তি আলেম হয়ে যাবে? জোরে বলেন। এই উদাহরণটা বোঝানোর জন্য আমাদের জুনায়েদ আল হাবিব দামাত বরাকাতুহু বলেছিলেন, একটা ক্লিনিকে যদি একজন নার্স সেবা দেয় না, নার্স আছে, এই নার্স যদি 20 বছর চাকরি করে তাহলে সে ডাক্তার হয়ে যাবে? জোরে কোন না কেন কথা? একজন নার্স যেমন 20 বছর চাকরি করার পরে সে ডাক্তার হতে পারে না, একজন ডাক্তার 50 বছর 100 বছর যদি তাবলীগ করে একজন আলেম হতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আমানত কি দিয়েছে, বলেছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা হে নবী, সর্বপ্রথম তাবলীগের দায়িত্ব আপনার। তাবলীগ শুধুমাত্র মানুষের পিঠের মধ্যে হাত দেওয়া এটা তাবলীগ নয়, জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়া এটাও তাবলীগ, নবীর খতমে নবুয়তকে জারাতকে ঠিক রাখা এটাও তাবলীগ, হক বাতিলের কথা বলা এটাও তাবলীগ। হক বাতিলের কথা বলেছেন নবীগণ, ওয়ারিস বানাইছেন সাহাবীদেরকে, সাহাবীরা ওয়ারিস বানাইছেন তাবেঈদেরকে, তাবেঈরা ওয়ারিস বানাইছেন তাবেঈনদেরকে, তারা ওয়ারিস বানাইছেন আইম্মায়ে মুজতাহিদিনদেরকে, তারা ওয়ারিস বানাইছেন যুগের উলামায়ে কেরামকে। সুতরাং কোরআন যদি বুঝতে হয়, কোরআন যদি শিখতে হয়, তাবলীগ যদি বুঝতে হয়, তাবলীগ যদি শিখতে হয়, তাহলে সেই তাবলীগ একমাত্র আলেমদের কাছ থেকে শিখতে হবে। যখন ঠিক নেবে কে? পৃথিবীর কোন ডাক্তার সাহেব গেছে, হ্যাঁ আপনি চেম্বারে যান, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুফতি মুহাদ্দিস আলেম সাহেবুল হাদিস আপনার পিছনে যাবে আপনার সেবা নেওয়ার জন্য, কারণ আপনি ডাক্তার। জোরে কোন চিন্তা বেঠি? কিন্তু আপনি যদি মাতবরি করে এক কাতার ওভার করে ইমামতি জায়গায় যান, নিজে একা জাহান্নামে যাবেন না, প্রত্যেকের নামাজকে নষ্ট করার কারণে গোটা জাতিকে নিয়ে জাহান্নামে যাইতে হবে। জোরে ঠিক না বেঠি? আর এই জাতি আজকে 100 বছর যাবত কেউ তাবলীগ করে না জাহান্নামে যাওয়ার জন্য, প্রত্যেকটা মানুষ যেন জান্নাতে যাইতে পারে। এজন্য উলামায়ে কেরাম টঙ্গীর ময়দানে রক্ত দিয়ে এই জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য উলামায়ে কেরামের নেতৃত্বে আগামী টঙ্গীতে ইজতেমা করতে চাই। যদি কোন ঠিক না বেঠি? আমরা কি পাবলিকের সাথে থাকবো না আলেমদের সাথে থাকবো?
আল্লাহ আমাদেরকে এই কথাটা বুঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। বলছিলাম যদি আমাদেরকে জান্নাতে যাইতে হয় অনুসরণ করতে হবে আলেম ওলামাকে, জোরে বলেন ঠিক না বেটি? আলেম ওলামার দল নবীর দল, জোরে বলেন না কেন? এই কথাটি যে আমার বানানো, কার কথা? সবাই বলবেন আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আলেম ওলামা অনেক আছেন, তারা ভালো করে বুঝেন আল্লাহকে অনুসরণ করতে হবে, আল্লাহর রাসূলকে অনুসরণ করতে হবে, এবং প্রত্যেক যুগে যারা উলুল আমর, যারা কোরআন ও হাদিসের বিষয়ে পারদর্শী, যারা শরীয়ত নিয়ে গবেষণা করে করে দারুল ইফতা থেকে ফতোয়া দিতে পারে, এমন লোকদেরকে অনুসরণ করতে হবে, ঠিক না ঠিক? দল এই হলো একটা, এক নম্বর দল যারা জান্নাতে যাবে সবাই। আরেক দল হলো আবু জাহেলের দল, জোরে কোন আছে না? এই দলটার ফলাফল হলো জাহান্নাম। কত কোন না কেন? দুই দল, একটা জান্নাত আর একটা জাহান্নাম। জান্নাতীদের যারা লিবাস পরে আছে, জান্নাতীদের যারা অনুসরণ করে আছে, জান্নাতীর সর্দার যারা, জান্নাতী যে মডেল, তারা হলেন নবী রাসূল, তারা হলেন সাহাবা, তারা হলো তাবেঈ, তারা হলো উলামায়ে ইকরাম। জোরে কোন ঠিক হবে কি? একটা লাইন ক্লিয়ার হলো। আরেকটা দল হলো জাহান্নাম। জাহান্নামে কারা যাবে? ফিরাউন। জোরে কোন ঠিক? নমরুদ, আবু জাহল, উতবা, শায়বা, সমস্ত বর্তমান সময়ে ইহুদি এবং নাসারা। জোরে কোন ঠিক না ঠিক? কোনো সন্দেহ আছে এই কথার মধ্যে? এখন কথা হলো নবী কি বলেন? দুইটা দলকে সামনে রাখা নবী বলছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তোমার সামনে কনসেপ্ট ক্লিয়ার, তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। হুজুর আমি তো 20 বছর পড়াশোনা করি নাই। 20 বছর আপনার পড়ালেখা করা লাগবে না, মাত্র 20 সেকেন্ড সময় লাগায় বললাম যে সকল ব্যক্তিরা জান্নাতি হয়েছেন তাদেরকে অনুসরণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত কনফার্ম করে দিবে। জয় কোন ঠিক না ঠিক? আমরা এখানে যারা আছি, একটা দল জান্নাতে আর একটা জাহান্নামে। এই দলের নেতা নবী, এই দলের নেতা রাসূল, এই দলের নেতা উলামা ইকরাম, আর এই আরেকটা দল জাহান্নাম। এই দলের নেতা হলো ফিরাউন, এই দলের নেতা বর্তমানে আমাদের নেইমার এবং মেসি। আছে না নাই? এরা ঈমান আনে না, নবীজিকে মানে না, এরা বুঝি মুসলমান। জোরে বলুন কেন? কাফের। তাহলে একটু মিলান, ভালো করে মিলাই। যদি আপনি আর আমি জান্নাতে যাইতে চাই, তাহলে আমাদেরকে এমন সাজ, এমন বেশভূষা ধারণ করতে হবে যেই বেশভূষা নবীর সাথে মিলে। যদি কোন ঠিক না বেশি, এমন বেশভূষা ধরা যাবে না যেই বেশভূষা আবু জাহেল, উতবা, শায়বা, ফিরাউন, নমরুদ, নেইমার, মেসি, বর্তমান সময়ের বিভিন্ন সেলিব্রিটি, এদের সাথে বেশভূষা মিলানো যাবে না। যদি কোন ঠিক না বেশি, মিলাইতে পারি আমরা গায়ের জোরে, শক্তি আছে হুজুর, আমরা তো ফ্রিডম, স্বাধীন। যে কয়েকদিন আগেও স্বাধীনতা অর্জন করলাম, আমরা কি আপনাদের এই বৈষম্যের শিকার হইতে আসছি? দাঁড়িয়ে রাখতে হবে, টুপি ফেলাইতে হবে, এইসব আমরা পারবো না। আমরা স্বাধীন, আমাদের যা ইচ্ছা তা করবো। আপনারা করেন, স্বাধীন আপনারা, আল্লাহ স্বাধীনতা দিছে। তবে ভালো করে মনে রাখবেন, স্বাধীনতা অবলম্বন করতে গিয়ে স্বাধীনের স্লোগান দিয়ে যদি আপনার মিলটা হয়ে যায় কাফের, বেঈমান, ইহুদি, নাসারা, নমরুদ, ফিরাউনের সাথে, নবী বলেছেন আপনার ঠিকানাটা জাহান্নাম। ঠিক না বেশি? তাহলে এখন বলেন, যে সকল ব্যক্তিদের সুরত সিরত মানে বাহ্যিক আকার আকৃতি, বাহ্যিক দৃষ্টি, সব কিছু ফিরাউন নমরুদের সাথে মিলে যাবে, তারা কোথায় যাবে? আসতে বললেন কেন? জোরে কোন কোথায় যাবে? আর যাদের সিরত সুরত, নবী, নবী চলে গেছে, সাহাবী, সাহাবী চলে গেছে, তাবেঈ, তাবে তাবেঈন, আইম্মা মুস্তাহিদিন, সালফে সালিহিন, সর্বশেষে উলামা ইকরাম, তাদের সাথে মিলবে। কোরআনের কথা, নবীজির কথা, হাদিসের কথা, তারা কোথায় যাবে? জোরে বলুন, জান্নাতে। তাহলে আমরা যদি জান্নাতে যাইতে চাই, তাহলে কাদের সুরত ধরতে হবে? বাম পাশের দলের না ডান পাশের দলের? জোরে জোরে কোন? জান্নাতে যাইতে হলে, নবীর দলে থাকতে হলে, তাদের সুরত সিরত আমাদের দিলের মধ্যে লাগাইতে হবে। জোরে কোন ঠিক না বেটি? তাদের সুরত আকার আকৃতি আমাদের মধ্যে প্রতিস্ফুটিত করতে হবে। যদি আপনি আর আমি করতে পারি, তাহলে আমরা জান্নাতে যাব। জোরে কোন ঠিক না বেটি? নবীর সাথে যদি আমার সিরত সিরত মিলে যায়, নবীর স্টাইল যদি আমার সাথে মিলে যায়, তাহলে আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব? নবীর সাথে মিললে জান্নাতে যাব। এই কথায় একমত কারা কারা? আল্লাহু আকবার। মাশাআল্লাহ, হাত নামান। আরো কয়েকবার হাত উঠাইতে হবে। জান্নাতে যাইতে রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার জন্য নবীর সাথে সিরত সুরত দুইটাই মিলাইতে রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার। সবাই
সবাই সবাই আল্লাহ কবুল করুক, হাত নামান। সবাই কিন্তু হাত তুলছি, যাদের মুখে আমাদের দাঁড়িয়ে আছে তারাও হাত তুলছি, যাদের মুখে পাঞ্জাবি, যাদের গায়ে পাঞ্জাবি নাই তারাও হাত তুলছি, যাদের মুখে দাঁড়িয়ে আছে তারাও হাত তুলছি। সবাই এই ব্যাপারে একমত, নবীর সাথে মিলে গেলে কনফার্ম জান্নাত। জোরে বলেন ঠিক না ঠিক? এই দিক থেকে একমত। কিন্তু যখন আমরা বলি ভাই নবীর সাথে মেলার মানে হলো কি রাখতে হবে, নবীর সাথে মেলা হলো কি পড়তে হবে, নবীর সাথে মেলা মানে কি পড়তে হবে, পাঞ্জাবি। তো এই কথাগুলো যখন বলি ভাই মানলাম রাতে কোনো ওয়াজ করলাম, জান্নাতে যাইতে হলে এই 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 কাজগুলো করতে হবে, এগুলো করো, তখন মোড়ামুড়ি করে হুজুর ওগুলো করলে কি স্টাইল থাকে না? আছে না নাই? জোরকান আছে না নাই? আমার মাত্র 15 বছর বয়স, দাঁড়িয়ে রাখতে কোন, দাঁড়িয়ে রাখলে স্টাইল থাকে নাকি? কেউ কেউ তো মুরব্বী লাগবে, এরকম বললে ওলা যুবক আছে না নাই? জোরে বল না কেন? এখনই পাঞ্জাবি পড়তে পারো, সুবহানাল্লাহ। আমরা যদি এখন পাঞ্জাবি পড়ি তাহলে সব মানুষ তো আমাদেরকে এই মুরব্বী মুরব্বী করে ডাকবে। আরে জোরে কেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদিকে পাঠাইছেন প্রত্যেক মানুষের এখানটাকে এই জায়গায় মিলানোর জন্য। জোরে কোন ঠিক না বেঠিক? আমাদের এই ওয়াজ মাহফিলগুলো এই একই কারণ, এখানকার কথাগুলোকে এইখানে নিয়ে মিলানো। তার মানে মুখে যেমন বললাম জান্নাতে যাইতে হলে আমার সাথে নবীর স্টাইল মিলতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? কার্যক্ষেত্রে গিয়ে, প্রয়োগের ক্ষেত্রে গিয়ে দেখা যায় আমরা কেউ দাঁড়িয়ে রাখি না, অথচ ওই ব্যক্তিও হাত তুলছি যে আমরা জান্নাতে যাইতে চাই। ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? তো অনেকে বলে হুজুর দাড়ি তো রাখতে কম, পাঞ্জাবি তো পড়তে বলেন, টুপিও তো পড়তে বলেন, কিন্তু এগুলো করলে তো একটু স্টাইল নষ্ট হয়ে যায়। আরে জোরে কোন এমন কথা বললে ওরা যুবক আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমি আপনার কাছে আসল প্রশ্ন করি, বিবেকের উপর পর্দা ফেলে দিয়েছে আমাদের, বিবেকের উপরে কি পর্দা? ভালো করে বুঝেন। স্টাইল আসলে কোনটা, দাড়ি রাখার মধ্যে না দাড়ি ফেলানোর মধ্যে? জোরে কর। কনসেপ্ট উল্টায় দিছে আমাদের কাছে। আসল স্টাইল হলো দাড়ি রাখার মধ্যে। ঠিক না ঠিক? আসল স্টাইল দাড়ি রাখার মধ্যে, কিন্তু শয়তান উলট পালট কইরা দিয়া আমাদেরকে বেরেন উল্টায় দিছে। ঠিক না ঠিক? একটা উদাহরণ দেখি, কয়েক বছর আগেও আমিও আমার আব্বার সাথে বিভিন্ন হাটে গিয়ে চুল কাটতাম, নাপিতের ধানের চাপায় বসে এরকম হাঁটুর চাপ দিয়ে পরে চুল কাটতো। চুল কাটার সময় যদি একটা বাড়ি কোথাও করতো, একটু বাঁকা হয়ে গেছে, হয়তো না, কি বলেন? হইতো কিনা? হইলে নাপিত কি বাহবা পাইতো না গালি খাইতো? জোরে কোন কথা? যেই একটু দাগ পড়ার কারণে যেই নাপিত গালি খাইতো, আপনারা একটু বুঝেন, এখন সেই দাগ পড়ার কারণে ওই নাপিত কারো টাকা বেশি দেওয়া হয়। জোরে কোন ঠিক না ঠিক? কথা মিথ্যা বললাম? তাহলে কয়েক বছর আগেও যদি এখান দিয়ে একটু দাগ পড়ে যাইতো, নাপিত মাইরও খাইতো, টাকা তো পাইতোই না। আর এখন কনসেপ্ট উল্টে গেছে, দাগ যেই নাপিত যত সুন্দর করে দিতে পারবে সেই নাপিতের দোকানে মুসলিম লোক বেশি, সেই নাপিত ফিও পায় বেশি। ঠিক না ঠিক? তার মানে একজন পুরুষের সৌন্দর্য হলো দাড়ি রাখার মধ্যে, একজন পুরুষের সৌন্দর্য হলো পাঞ্জাবি পরার মধ্যে, একজন পুরুষের সৌন্দর্য হলো টুপি পরার মধ্যে। কিন্তু শয়তান আমাদেরকে উল্টায় দিয়েছে, দাড়ি রাখবি তো মুরব্বি মনে হবে, আর টুপি পরবা তো মানুষ তোমাকে আনস্টাইল বলবে, স্মার্টনেস বলবে। ঠিক না ঠিক? শয়তান উল্টায় দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এই কনসেপ্টটাকে, এই চিন্তা ধারণাকে ইনশাআল্লাহ আমি আমার এই সমাজ থেকে, আমাদের এই এলাকা থেকে উল্টাইতে চাই। আপনারা যদি সহযোগিতা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সহায় হয়, আমরা ইনশাআল্লাহ আমাদের একটা আদর্শিক নবীর সুন্নতের এলাকা করতে চাই। আপনারা রাজি আছেন কিনা? আল্লাহ পাক তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আসল স্টাইল যে নবীর দাড়ি রাখার মধ্যে একটু বুঝেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যেটা এক নাম্বার আকীদা, নবী বলেছেন 73 কাতার হবে, জান্নাতে যাবে কয় কাতার? সেই কাতার হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আকীদার দিক থেকে তারা বিশ্বাস করে পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল পাঠাইছে, সবচাইতে সুন্দর হলো নবী রাসূলরা। জোরে কোন ঠিক না ঠিক? প্রত্যেক যুগে যেই নবী ছিল পৃথিবীর মধ্যে সবচাইতে স্মার্ট, সবচাইতে স্মার্টলেস, স্টাইলিশ, সবচাইতে ভালো, দেখতে সুন্দর, ওই যুগের নবী এবং রাসূলরা। জোরে কোন ঠিক না ঠিক? সব যুগের নবীরাই হলো স্মার্ট, স্টাইলিশ, মডার্ন, এবং তারাই হলো আইডল। জোরে কোন ঠিক না ঠিক? আমাদের নবীজি সম্পর্কে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করা হয়েছিল, ইউসুফ নবীকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এত স্টাইলে, এত সুন্দর দিয়েছেন যে মেয়েরা হাত কাইটা ফেলছে। এই ঘটনা আপনারা শুনেন নাই?
আরে কথা বলুন কেন? সবাই শুনছি, জিজ্ঞেস করছে আমাদের নবী যদি বেশি সুন্দর হয় তো মক্কা মদিনার লোকেরা তো হাত কাটলো না, মেয়েরা সুন্দর বেশি কে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়েছেন, ওখানে যদি মিশরে ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম, ওই জায়গায় ইউসুফকে দেখে যখন মেয়েরা বলেছিল, হাত কেটে ফেলেছিল, আর মেয়েরা বলেছিল এটা কোনো মানুষ না, এটা সম্মানিত একটা ফেরেশতা। আল্লাহু আকবার। ওখানে যদি ইউসুফ নবী না থেকে আমার প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, তাহলে মিশরের মেয়েরা তো হাত কাটতো, পেট কাটতো, নিজেদের কলিজা পর্যন্ত কাইটা ফেলতো, যখন ঠিক না বেজে। তাহলে সুন্দর বেশি কে, ইউসুফ নবী না আমাদের নবী? এটা তো আমরা বললাম, একটা एग्जांपल নেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন নবীজির কাছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়ান, নবীজিকে বলছেন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা বলেন তো আগে জন্ম কার, আদমের না জিবরাইলের? কথা কয় না? হ্যাঁ, আদমের। আদমরে যেই মাটি দিয়ে বানাবে সেই মাটি ছিল কে? তো কিরা আগে হইছে কে? আরে জোরে বলুন না কেন? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, শুনেন ইয়া রাসূলুল্লাহ, কদ রাআইতু আদামা হিনা ফিত তুরাব, আদম যখন মাটির মধ্যে ছিল তখন আমি জিবরাইল তারে দেখেছি। সুবহানাল্লাহ। ওয়া ইনদা ইনফাখির রূহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে সুন্দর করে স্ট্রাকচার বানায়া নিজের হাত দিয়ে, খলাকতুহু বিয়াদাইয়া, আল্লাহ পাক নিজের হাত দিয়ে চেহারা তৈরি করেছেন, তখন আমি দেখেছি। সুবহানাল্লাহ। রূহ যখন তার মধ্যে দেওয়া হয়েছে আমি তখন দেখেছি। ওয়া ইনদা দুখুলিল জান্নাহ, জান্নাতের মধ্যে যখন পুরা বাদশা বেশে আদমকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে ঢুকাইছে, জিবরাইল বলেন আমি জিবরাইল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন দেখেছি। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যতদিন বসবাস করেছে দেখেছি। ওয়া ইনদা ইখরাজিল জান্নাহ, জান্নাত থেকে যখন বের করে দিয়েছে তখনও দেখেছি। এরপরে যখন দুনিয়াতে আসছে তখনও দেখেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে বলে যখন আল্লাহর কাছে কান্নাকাটি করেছে তখনও দেখেছি। আল্লাহ যখন দোয়া কবুল করে ফেলেছেন, হাস্যজ্জ্বল হয়ে গেছে আদমের চেহারা, তখনও আমি আদমকে দেখেছি। দ্বিতীয়বার আবার যখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে তখনও আমি দেখেছি। পুরো জীবন তার সাথে ছিলাম, মৃত্যুর সময় আমি তাকে দেখেছি, কবরে রাখার সময়ও তাকে দেখেছি। এক কথায় আদমের সারা জীবন যত সুন্দর চেহারা ছিল আমি জিবরাইল আমিন দেখেছি। সুবহানাল্লাহ। আসেন দ্বিতীয় নম্বর নবী শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম, একেও জন্মের সময় দেখেছি, যে অনেক স্টাইলিশ ছিল, তাকে দেখেছি। তার সাথে সারা জীবন আমি দেখেছি তার সৌন্দর্য। মৃত্যুর সময় তার জীবন দেখেছি আমি। নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জন্মের সময় দেখেছি। দাওয়াতের কাজ করেছি তার সাথে লাগাতার 950 বছর পর্যন্ত। সুবহানাল্লাহ। 950 বছর পর্যন্ত তার সাথে ছিলাম। এরপরে যখন মৃত্যুবরণ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিশতিতে উঠছে, তার সন্তান যখন কিনান ডুবে গিয়েছে তখন আমি তাকে দেখেছি, তার চেহারাও দেখেছি। এরপরে জুদি পাহাড়ে যখন গিয়ে থেমেছে সেখানেও আমি দেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় পর্যায়ে যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এর মাধ্যমে পুরা বনি আদমের বংশ বিস্তার করেছে, ওই সময়টাও দেখেছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর সময় আমি তাকে দেখেছি। এক কথায় সারা জীবন দেখেছি। তার যত সৎ সাজ্জা ছিল ওই অবস্থায় আমি তাকে দেখেছি। ওনার কথা ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি দেখেছি, সারা জীবন তার চেহারা সুন্দর আমি দেখেছি। ইউ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছি, ইউ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি তখন দেখেছি। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের সময় দেখেছি, মৃত্যুর সময় দেখেছি। সারা জীবন তাকে আমি লক্ষ্য করে এসেছি। হযরত মূসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের সময় দেখেছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরাউনের সামনে যখন ফিরাউনকে থাপ্পড় মেরেছিল তখনও আমি দেখেছি। সেখান থেকে যখন নীল নদ পার হয়ে চলে আসছে তখনও দেখেছি। তীর ময়দানে যখন ছিল তখনও দেখেছি। মান্না সালওয়া যখন খাইছে তখনও দেখেছি। এরপরে বনু আমালেকার সাথে যখন যুদ্ধ করেছে তখনও দেখেছি। কিপ্তিয়াকে যখন থাপ্পড় মেরে ফেলেছে তখনও দেখেছি। সবসময় আল্লাহর সাথে কথা বলেছে তখনও আমি দেখেছি। পুরো সময় তার সাথে আমি ছিলাম। এমনকি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সারা জগতের বাদশা ছিল, সেই বাদশা যখন তার সিংহাসন নিয়ে আকাশে উঠতো ওই অবস্থায় তাকে আমি দেখেছি। কঠিন বাদশা ছিল তার, ওই অবস্থায় দেখেছি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য আমি দেখেছি। ইদ্রিস নবীর সৌন্দর্য আমি দেখেছি। আইয়ুব নবীর সৌন্দর্য আমি দেখেছি। এরপরে ঈসা
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখেছি, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখেছি। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যতগুলো নবী এবং রাসূল আল্লাহ পাক পাঠাইছেন, প্রত্যেক নবীর জন্ম আমি দেখেছি, মৃত্যু আমি দেখেছি, সারা জীবন তার সাথে ছিলাম, পুরো সময়টাই আমি তার সাথে দেখেছি, কোনো একটা সেকেন্ড তার থেকে আমি ফাঁকি দেখি নাই, পুরো সময় দেখেছি। নবী ইজ্জাতিল্লাহি ওয়া জালালিহি। আবু বকর আপনার সামনে দাঁড়া, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো করে শুনেন, সব নবী যেহেতু প্রত্যেক যুগে স্টাইলিশ স্মার্ট ছিল, আমি আল্লাহর নামে শপথ করে বলি, জিবরাইল আমিন, ভালো করে শুনেন ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক নবী আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবীদের যদি এক পাল্লায় রাখা হয়, যেই পরিমাণ স্টাইলিশ, যেই পরিমাণ স্মার্টনেস, যেই পরিমাণ সুন্দর হবে, যেই পরিমাণ আইডল হবে, যেই পরিমাণ আদর্শিক হবে, খোদার কসম খেয়ে বলি আমি, জিবরাইল হে নবী, সমস্ত নবীদের সৌন্দর্য মিলাইলে আপনার এই সৌন্দর্য, আপনার সৌন্দর্যের কাছে এই সব তুচ্ছ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এতক্ষণ যে কথাগুলো বললাম, আমাদের নবীজি বেশি সুন্দর না অন্য অন্য আবু জাহেল মার্কা ব্যক্তি বেশি সুন্দর? জোরে কোন, আরো জোরে কোন। পৃথিবীর ইতিহাসে নবীজি থেকে নিয়ে আবার মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত নবী আসবে,